গুজরাটের সি ফুড হিসাবে কি বিক্রি হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সাথে আমিও ট্রাই করব, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। এইখানে কিন্তু সি ফুড হিসাবে বিক্রি হয় নানান রকম ভ্যারাইটিস ম্যাগি আর পপকর্ন, আর কি যে পপকর্ন না, ভুট্টাকে মানে সেদ্ধ করে ওর মধ্যে মশলা টশলা দিয়ে একটা চাট বানিয়ে দেয়। চলো ওটাই আজকে আমি খাবো, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে বানায়। কাঁচা ভুট্টা প্রথমে সেদ্ধ করে নিয়েছে, তার মধ্যে লবণ, লেবু, মানে আর একটা কোনো একটা মশলা থাকে ওদের সিক্রেট মশলা, একটু লঙ্কা আর কাঁচা আম, আর কি যেটা লবণ দিয়ে মাখিয়ে খায় আর কি। ওই আমকে ছোটো ছোটো করে কেটে দেয়, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, অনেক জায়গায় শশাও দেয়, কিন্তু এখানে দেখলাম শশা দিলেও না আর কি। আর একটু ম্যাগি মশলা টাইপের কোনো একটা কিছু দিয়েছিল, আর ওটা দিয়ে কিন্তু বানিয়ে দিয়েছে। আরও কিছু একটা জিনিস ছিল, একদম টকটক একটা ব্যাপার ছিল, টকটক আর ঝালঝাল, মিষ্টি একদমই ছিল না। দেখতে পাচ্ছ আম কাটছে। আর এখানে সমুদ্রের ধারে একদমই কিন্তু কোনো ননভেজ অ্যালাউ নেই, এখানে এই রকম টাইপেরই জিনিস পাওয়া যায়। আর এই প্লেটটার দাম নিয়েছিল 70 টাকা। আর খুব একটা যে বেশি কোয়ান্টিটি ছিল আর খুব একটা কম যে ছিল তা না, তবে একজন খেলে মোটামুটি ভালোভাবেই পেট ভরে যাবে। আর দুজন খেলে শেয়ার করে খাওয়া যেতেই পারে চাইলে আর কি। যাই হোক, ওপর থেকে একটু বেশি পরিমাণে আর কি ঝুরি ভাজা দিচ্ছিলো, একদম পাতলা যেই ঝুরি ভাজাটা হয় ওটা কিন্তু ওপর থেকে দিচ্ছিলো, খেতে মোটামুটি বেশ ভালোই ছিল। আর কেউ চাইলে পুরো যে লম্বা ভুট্টাটা হয় ওটা কিন্তু সেদ্ধ করে ওপর থেকে লবণ বা চিজ দিয়ে নিতেও পারে। আমি কিন্তু এটাই নিয়েছি। আর চলো এখন খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে। মোটামুটি বেশ ভালোই ছিল, টকটক ঝালঝাল একটা ব্যাপার, স্পাইসি টাইপের আর কি, একদমই টকটক, বাচ্চারা খেতে পারবে না, কারণ যেহেতু এত টকটক ছিল কি বলবো। যারা টক ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট। আমার একটু টকটা বেশিই লেগেছিল আর কি, না হলে মোটামুটি ঠিকই ছিল, একদম হেলদি একটা খাবার আর কি। তোমরা গুজরাটের আশেপাশে কারা থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা গুজরাট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট করো আর লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, চলো আমি খেয়ে নিই, তোমরা লাইক